নমস্কার, আমি সন্তু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গুল্ম। আজকের ভিডিওতে যে গাছটার কথা তুলে ধরছি সেটি বর্ষা ঋতুর একটি অত্যন্ত জনপ্রিয় গাছ, রেন লিলি। জনপ্রিয় এই কারণে লো মেনটেনেন্স, খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সঠিকভাবে মাটি প্রস্তুত করে এই গাছের বাল্ব বা কন্দ যদি বসিয়ে দেওয়া যায় তাহলে তার থেকে কিন্তু এই সারা মরশুমে কিন্তু ফুল পাওয়া যায়, খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। এবং জনপ্রিয় এই কারণেও অনেক কালার ভ্যারাইটিতে কিন্তু অ্যাভেলেবেল। এই একটা যেটা কালার দেখছো, এটা যদিও গতকাল ফুটেছিল, আজ অনেকটাই কালারটা ফেড হয়ে গেছে। এটার আইডি ম্যালিফিসেন্ট। এছাড়া আমি আরেকটা দেখাবো, এই দেখো, এটা ইয়েলো কালারে ফুটেছে, সাদা হয়, পিঙ্ক হয়, এবং প্রতিটা কালারেরই নিজস্ব একটা আইডি থাকে। আমার কাছে বর্তমানে কিছু কালারই রয়েছে, কিছু বলবো না, কয়েকটা কালারই রয়েছে। আমি আরও সংগ্রহের চেষ্টা করছি। তো অনেকেই এমন আছে যারা শুধু রেন লিলি করে এর কালার ভ্যারাইটির জন্য। অনেক সুন্দর সুন্দর কালারের সিঙ্গেল পেটাল, ডবল পেটাল, হাইব্রিড এগুলো কিন্তু পাওয়া যায়। তো এই কারণে কিন্তু এই গাছটা বেশ জনপ্রিয়, এবং গাছটা মূলত বাল্ব বা কন্দ থেকে হয়ে থাকে। তো যেই কারণে প্রতি মরশুমের শেষে এই রেন লিলি মানেই বুঝতে পারছো, বর্ষার সাথে এর একটা গভীর সম্পর্ক আছে, বৃষ্টির সাথে সম্পর্ক আছে। এই বৃষ্টি হলে কিন্তু এই গাছে ফুল হয়। তাই এই বর্ষার মরশুমেই এই গাছে অনেক ফুল দেখা যায়। যদি বর্ষার মরশুমের পরেও যদি কখনো বৃষ্টি হয়, নিম্নচাপ বা আদার কারণে, তখনও কিন্তু যদি বাল্ব মাটির মধ্যেই রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফুল হয়। তবে অনেকেই কিন্তু মরশুমের শেষে আর বাল্ব মাটিতে রাখে না, এটার বাল্বটাকে তুলে নিয়ে আলাদা করে সংরক্ষণ করে রেখে দেয় আগামী মরশুমের জন্য। আগামী মরশুমে অর্থাৎ নেক্সট ইয়ার বর্ষার আগে আবার লাগিয়ে দিলে আবার কিন্তু তার থেকে ফুল পাওয়া যায়। তো আজকে এই গাছেরই পরিচর্যার বিষয়ে বলবো। মূলত কিভাবে মাটি প্রস্তুত করবে, কেমন জায়গায় রাখবে, রোদ জল কী প্রয়োজন আছে, কি খেতে দেবে, আর রোগ পোকা হয় কি না তার প্রতিকার কিভাবে করবে সেই নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। প্রথমেই যদি বলি মাটি কিভাবে প্রস্তুত করবে। মাটি যেহেতু বাল্ব, প্রথমেই বললাম বাল্ব বা কন্দ থেকে গাছটা হয়, তো সেই কারণে আমাদের এমন মাটি প্রস্তুত করতে হবে যে মাটিতে কিন্তু জল দাঁড়ায় না। অর্থাৎ এমন একটা মাটি যা আমরা জল দেওয়ার সাথে সাথে বা বৃষ্টি হলে সাথে সাথেই যেন জলটা নিচ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে তো ড্রেনেজ অবশ্যই ভালো করতে হবে। তার জন্য আমার চ্যানেলে অলরেডি ড্রেনেজ কীভাবে তৈরি করবে গাছ লাগানোর আগে তা নিয়ে ভিডিও রয়েছে, সেটা একবার অবশ্যই দেখে নিও। তো আমি বলে দিচ্ছি মাটিটা কীভাবে প্রস্তুত করবে। মাটি নেবে 30% গার্ডেন সয়েল নেবে, আর 30% তুমি যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেবে, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছর পুরনো গোবর সার বা পাতা পচা সার হতে পারে, বা কিচেন কম্পোস্টও চাইলে ইউজ করতে পারো। তো কম্পোস্ট নিয়ে নিলে 30%, আর 30% বালি নেবে। লাল বালি ইউজ করো, আমি লাল বালি ইউজ করেছি, এটা ড্রেনেজটাকে বেশি ভালো করে। না চাইলে তুমি সাদা বালি বা যেটা নদীর সাদা বালি আছে, সিলভার স্যান্ড, সেটা ইউজ করতে পারো। তো মাটি, বালি আর কম্পোস্ট এগুলো আমরা 30-30-30 এই অনুপাতে নেব, তাহলে 90% এখানে হয়ে গেল। আর আমরা যেহেতু পরে বেশি খাবার এই গাছকে দেবো না বাল্ব লাগানোর পরে, তাই আমরা প্রথমেই মাটি তৈরির সময় কিছু খাবার অবশ্যই মেলাবো, যার মধ্যে ওই 10%টা যেটা আমরা রেখেছি সেটা আমরা খাবার মেলাবো। এক তো আমরা নিমখোল মেশাবো, এটা মাটিকে ভালো রাখবে, নেমাটোড মুক্ত রাখবে। এছাড়া কিন্তু পরবর্তীতে মাটিকে নাইট্রোজেন সরবরাহ করে। আমরা অবশ্যই বোন মিল মেশাবো। একটা এরকম একটা চওড়া টবেতে আমরা লাগাবো যখনই লিলি জাতীয় কিছু গাছ লাগাবো, কেন এগুলো বাল্ব যেটা হয়, কন্দ যেটা হয়, সেটা কিন্তু মাল্টিপ্লাই হতে থাকবে। তাহলেই কিন্তু যত বেশি মাল্টিপ্লাই হবে তত বেশি ফুল আসবে, ঝাঁকড়া হবে, পাতা অনেক বেশি বেরোবে। তো সেই কারণে এরকম চওড়া, বেশি লেন্থের বেশি দরকার নেই, ডেপথ আর বেশি দরকার নেই, চওড়াটা যেন অনেকটা হয়। তো এরকম একটা টবে নেব, বসাবো বাল্বটা, এবং এইরকম টবের জন্য 2 থেকে 3 চামচ বোন ডাস্ট মেশাবো। কারণ কি, বোন ডাস্ট মাটিকে ফসফরাস দেবে। এটা ফুল আনতে সাহায্য করার সাথে সাথেও ফসফরাস কিন্তু মূলের বিকাশে সাহায্য করে। আলটিমেটলি যেটা হবে, এই বাল্বের যে মাল্টিপ্লিকেশন, এটাতে কিন্তু সাহায্য করবে। এবং তাছাড়া যেটা আমরা দেবো, আমরা সামান্য হর্নমিল বা শিংকুচি যেটা হয় সেটা দেবো, হর্ন ডাস্ট আর কি। এটা কারণ মাটিকে নাইট্রোজেনই সরবরাহ করবে। আমরা ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই মেশাবো একটু মাটি তৈরির সময়, যাতে ফাঙ্গাস কোনোভাবে না লাগে। আর এর জন্য কোনো রাসায়নিক সার যেহেতু আমরা দিচ্ছি না, তাই আমরা
ট্রাইকোডার্মা ভিরিডি আমরা ইউজ করতে পারি, এবং ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করাই এক্ষেত্রে বেটার কোনো অন্যান্য রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করার থেকে, যেমন সাব বা অন্য যে কোনো, যেমন বাংলাদেশের বন্ধুরা ম্যানসার ইউজ করে, সেই রকম ফাঙ্গিসাইড না ইউজ করাই ভালো। আর আমরা সামান্য সর্ষে খোল ও বাদাম খোল মেশাতে পারি মাটি তৈরির সময়। এভাবে মাটিটাকে ভালো করে মিক্স করে নিয়ে, খাবার আর মাটিটাকে মিক্স করে নিয়ে আমরা 1-2 সপ্তাহ মোটামুটি 15 ডেজ মতো রাখবো, এবং তারপরে কিন্তু সেই মাটিতে আমরা বাল্বটা বসাবো। বাল্বটা আমরা প্রথমে একটু বালিতে বসিয়ে, বালি আর সামান্য চাইলে ভার্মিকম্পোস্ট মিশিয়ে বসিয়ে সেখানে আমরা এই স্যুটটা বার করে নিতে পারি, আমি যেভাবে করেছি। তারপরে কিন্তু ফাইনালি আমরা কিছুটা, যেমন এখানে দেখতে পাচ্ছ রিসেন্টলি বসিয়েছি, এখানে একটা রিসেন্টলি বসিয়েছি। প্রথমেই আমি কিন্তু কী করেছি, বালিতে বসিয়ে আগে শ্যুটটা যেটা আছে, মানে উপরে যে পাতাটা, কিছুটা পাতা বের করে নিয়েছি, তারপরে আমি বাল্বটা বসিয়েছি। তোমরা এরকম করতে পারো, কিংবা ডাইরেক্ট একবারে যে মাটি তৈরি করছো তাতে দিতে পারো। এইভাবে মাটি তৈরি করে রাখবে। ছাদে রাখা অবশ্যই ভালো, কেন বৃষ্টির জল তো বলেই দিলাম প্রয়োজন, রেন লিলি নাম থেকেই বোঝা যাচ্ছে বৃষ্টির জল ভীষণভাবে প্রয়োজন। তবে তোমরা ব্যালকনিতে যদি করো তাহলে এমন জায়গায় রাখবে যেখানে সানলাইট আসে, কারণ রোদেরও প্রয়োজন আছে, সানলাইটের দরকার আছে। এবং তার সাথে আরেকটা জিনিস তোমাদের করতে হবে, বৃষ্টির জলটাকে কোনো পাত্রে ধরে নিয়ে সেই জল কিন্তু দিতে থাকতে হবে, তাহলেই কিন্তু ফুল আসবে, না হলে কিন্তু আসবে না। আর খাবারের কথা যদি বলি, খাবার বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমরা মাটি প্রস্তুতের সময় খাবার যেটা মিশিয়েছি মাটির সাথে, সেটা একটা মরশুমের জন্য যথেষ্ট। তবে যদি দিতে চাও পরবর্তীতে, অবশ্যই জৈব সার দিতে পারো, যেমন ভার্মিকম্পোস্ট, খোল পচা জল, এগুলো আমরা দিতে পারি। তবে আমরা কোনো রাসায়নিক সার প্রয়োগ করব না, কেন রাসায়নিক সার দিলে বাল্ব যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং পরবর্তীতে তাহলে কিন্তু সেই বাল্ব থেকে আর কোনো ফুল পাবে না, গাছ পাবে না। তো যেই কারণে কোনো রাসায়নিক সার দেবো না, যেটা দেবো সেটা যেন জৈব সার হয়, কিংবা না দিলেও চলবে। বৃষ্টির জলই অ্যাকচুয়ালি এই গাছের জন্য উত্তম খাদ্য। বৃষ্টির জল থেকেই এই গাছ নিজের প্রয়োজনীয় যে পুষ্টিমৌলগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করে নেয়, যে কারণে এই গাছে কিন্তু বৃষ্টির সময় অনেক ফুল আসে। আমার আগের বছরে একটা ভ্যারাইটি ছিল, দুটো ভ্যারাইটি ছিল, একটা পিঙ্ক আর একটা সাদা, তাতে অনেক ফুল এসেছিলো। আমি চেষ্টা করব এই পিকচারটা অ্যাড করে দেওয়ার সময়, ভিডিওটা এডিট করার সময়। আর এবার যদি বলি রোগ পোকা, এমনিতে তেমন কোনো রোগ পোকা হয় না, কোনো ফাঙ্গাস হয় না। একটা সমস্যা এই গাছে হয়, যেটা হচ্ছে রেন লিলি ক্যাটারপিলার, ইন্ডিয়ান রেন লিলি ক্যাটারপিলার বা রেন লিলি মথ বা পলিটেলা গ্লোরিওসি এইটা বলে। এই নামে একটা মথ হয়, মানে একটা ক্যাটারপিলার হয়, যার থেকে পরবর্তীতে মথ হয়। ওই ক্যাটারপিলার যেটা হয় সেটা যখন এই গাছে আসে, সেটা কিন্তু একদম গাছ পুরো সাবার করে দেবে, মানে ফুল পাতা যা থাকবে কিচ্ছু বাকি রাখবে না। আর একটা গাছে যদি হয়, পরপর যতগুলো রেন লিলি আছে সব কটাকে ধরবে এবং সব কটাকে শেষ করে দেবে। যদিও নিচে যে বাল্ব বা কন্দ থাকে সেটা কিন্তু একদম সেফ থাকে, সেটার কোনো সমস্যা হয় না। সমস্যা যেটা হয় সেটা উপরে পাতা ফুলেতেই হয়। তোমরা এবার যদি ভাবো যে না, মথ সুন্দর পরিবেশের জন্য প্রয়োজনীয়, পলিনেশনের জন্য প্রয়োজনীয় প্রজাপতি মথ, তাই আমি তাদেরকে মারবো না, ক্যাটারপিলার নষ্ট করবো না, তাহলে নাও নষ্ট করে রাখতে পারো, খেয়ে যেতে দিতে পারো, আবার পরবর্তীতে পাতা ফুল আবার চলে আসবে। আর তুমি যদি ভাবো না, সিজনের সময় আমি এটা নিতে পারবো না, আমি চাইবো আমার গাছটা সুন্দর থাকুক, তাহলে অবশ্যই তোমাকে পেস্টিসাইড দিতে হবে, এবং সেটা কেমিক্যাল পেস্টিসাইডই দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, ইউপিএল উস্তাদ ইউজ করব, যেটা মেন যে কেমিক্যাল কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে সাইপারমেথ্রিন রয়েছে। এই সাইপারমেথ্রিন একটা কন্ট্যাক্ট বেসড পেস্টিসাইড, যেটা এই ক্যাটারপিলার জাতীয় পেস্টের জন্য খুবই ভালো, এবং দেওয়ার সাথে সাথেই মোটামুটি 1 ঘন্টার মধ্যেই দেখবে সব ক্যাটারপিলার যেগুলো থাকে সেগুলো সব কিন্তু মারা যাবে। তো ইউপিএল উস্তাদ ইউজ করতে পারো। 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। একবার দিলেই এনাফ, চাইলে 7 ডেজ বাদে একবার রিপিট করতে পারো। আর যদি ইউপিএল উস্তাদ না পাও তাহলে প্রোফেক্স সুপার ইউজ করতে পারো, এতে প্রোফেনোফস আছে এবং সাথে সাইপারমেথ্রিন আছে 4% মতো, 4-5% মতো। তো এটা অনেকটা সেমভাবে কাজ করে। এক্ষেত্রেও ডোজটা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা স্প্রে করতে হবে। এই ভাবে স্প্রে যত্ন করলে তোমরা কিন্তু ভালো ফুল পাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য, ধন্যবাদ পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।